আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওকে, আপনার কাছে জাস্ট একটা কোশ্চেন। আপনি তো হচ্ছে গিয়ে যখন অ্যাডমিশনটা নিয়েছেন, আমাদের হচ্ছে একটা অ্যানিভার্সারি ফ্যাসিলিটি ছিল যে একেবারে স্টুডেন্ট বাজেট আপনার অ্যাডমিশনের একটা সুযোগ পেয়েছেন। কি মনে হয় স্টুডেন্ট বাজেটে এই যে অ্যাডমিশন যারা নিয়েছে বা একটা লিমিটেড অ্যামাউন্টে যারা অ্যাডমিশন নিয়েছে তাদের সার্ভিসটা কি একটু কম দিচ্ছি আমরা? আমি এর আগে ওই জায়গায় কোর্স করছি, রাইটিং কোর্স, তা অনুপাতে দুইটাই সেমই। আর ওইটা বেটার মনে হয়েছে। আর মিজান্স কেয়ারে সব স্যার ম্যাডামরা রেসপন্স খুবই ভালো পাইছি। যাক, আলহামদুলিল্লাহ। তো অনেকে তো মনে করে যে না, আসলে অফারে ভর্তি হয়েছে, মনে হয় ওইভাবে সার্ভিস পাওয়া যাবে না। সেক্ষেত্রে আপনার যদি কিছু বলার থাকে তাদের উদ্দেশ্যে। এইটা খুবই ভুল ধারণা, কারণ এই জায়গার যে আমাদের যে স্যার আছে, সার্ভিস স্যার অনেক ভালোভাবে শেখায় এবং অন্য যে স্যার ম্যাডামরা আছে অফিসে, তারাও খুবই ভালো রেসপন্স পাইছি। এটা খুবই ভুল ধারণা যে অফারের কারণে কম সুযোগ সুবিধা পাবো বা এটা ঠিক না। সবাই আসার জন্য অনুরোধ করবো। আলহামদুলিল্লাহ। ক্লাস কেমন লাগছে? মার্শাল্লাহ, খুবই ভালো লাগছে। আলহামদুলিল্লাহ। আপনি কি আরো কনফিডেন্ট আগের থেকে? হ্যাঁ, আগে আমার মধ্যে ভিতরে ইংলিশটা খুবই কঠিন লাগতো এবং প্রেজেন্টেশনের ক্ষেত্রে আমার নার্ভাস ফিল করতো, কিন্তু এখন খুবটা কম লাগতেছে, অল্প আছে এখন সময়। দেখ, ইনশাআল্লাহ এটা কোর্স হতে শেষ হয়ে যাবে নাকি? ইনশাআল্লাহ। ঠিক আছে স্যার, ভালো থাকেন। থ্যাংকস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কোথা থেকে আসছেন, কোথায় পড়াশোনা করছেন? আমার গ্রামের বাসা বানাইপাড়া, থাকি বরিশাল মুকলাবাদ লক্ষ্য রহমান সড়ক। আচ্ছা আর পড়াশোনা করছি এগ্রিকালচার ট্রেনিং ইনস্টিটিউটে রহমতপুর। আচ্ছা আচ্ছা। স্যার, আমাদের এই ব্যাচটা তো সম্পূর্ণ নতুন একটা ব্যাচ, নতুন ব্যাচে শুরু করলেন। তো কি মনে হচ্ছে, ইংলিশটা কি আসলে একটা রয়্যাল বেঙ্গল টাইগারের মতো ভয় দেখায়, নাকি এটা খুব বেশি না, ইজি? ইংলিশটা বেসিক্যালি হচ্ছে আপনার মানে ভর্তি হওয়ার আগে আমরা মনে করতাম যে কি না কি মানে কিরকম কি করবো, গেলেই কামড় দিবে হ্যাঁ, ইংলিশে, এরকমই কিছু একটা। তো এরপরে আসার পরে এখানে 2 দিন ক্লাস করছি, মানে আমার 4th দিন ক্লাস তো এখন চলতেছে। এখন বেসিক্যালি কিছু ধারণা হয়েছে, আমার নিজের পরিচয়টা অন্তপক্ষে আমি বলতে পারছি ইংরেজি সম্পর্কে, মানে নিজের পরিচয়টা বা একটা সাধারণ একটা আমরা এক জায়গায় গেলে ওইখানে ইংরেজি কথা বললে আমরা কিছুই বলি। আজকে সাধারণত একটা রেস্টুরেন্টে খাবার খাবো, ওইটা অর্ডার দিতে হলে যে কথাটা বলতে হবে, তো ওইটা আমরা পাই না। এখন ঢাকা শহর বা গ্রাম অঞ্চলে এটা কম, ঢাকা শহর যেখানে বড় বড় রেস্টুরেন্ট ওইখানে যাই আমরা কোনো কিছুই বলতো না। বাট ইংলিশ শেখা খুবই ইম্পর্টেন্ট এবং খুবই জরুরি। আচ্ছা স্যার, কি কোর্সে অ্যাডমিশন নিয়েছেন? আমি স্পোকেন অ্যান্ড রাইটিং। স্পোকেন অ্যান্ড রাইটিং, আচ্ছা ঠিক আছে। রাইটিং কি শুরু করেছেন স্যার? না, রাইটিং শুরু করিনি, স্পোকেন শেষে করবেন। আচ্ছা, আমাদের তো হচ্ছে আপনাদের জন্য বেশ কিছু ফ্যাসিলিটি আছে, যেমন আমরা প্র্যাকটিস ক্লাসের ফ্যাসিলিটিটা দিচ্ছি। আপনি কি এই ফ্যাসিলিটিটা নিচ্ছেন? হ্যাঁ। আচ্ছা, প্র্যাকটিস ক্লাসে হচ্ছে যাওয়ার পর কি মনে হয়েছে, ওখানে কি মানে আপনার কথা বলার ক্ষেত্রে, আপনাকে ফ্লুয়েন্ট করার ক্ষেত্রে কি অনেক বেশি হেল্পফুল? হ্যাঁ, অনেক। স্পিচ দেন ওখানে গিয়ে? স্পিচে ওখানে একদিন গেছি, তাও পুরোপুরি ক্লাসটা কমপ্লিট করতে পারিনি, এর জন্য অতটা ধারণা নাই আমার ওই ক্লাসে সম্পর্কে। বাট এইটা আমি প্রতিনিয়ত কন্টিনিউ করি, এটাই বলতে পারবো। বাট ওই ক্লাসটা একদিন যাওয়ার পর আমার মনে হয়েছে এখানে যা শিখায় ওইটাই, মানে ওইখানে মানে কথা বলা মানে একটা অন্যরকম। ওই ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট, এটা পাশাপাশি ওইটাও করা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে স্যার, ভালো থাকেন তাহলে। আসসালামু আলাইকুম।